নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরও তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুপিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। মানব পড়ুয়া করছে, এমএলএ হবে, ওর এমএলএ হওয়া বের করছে, ওর এমএলএ হওয়া বের করছে। এনআইএ ওয়ান্টেড, ও যা করেছে ওকে ভুগতে হবে। শান্তনু প্রামাণিক, সুমিতা সিনহা আর রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এমএলএ টিম যাচ্ছে। ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও কাল পরশুর মধ্যে এলাকায় ঢুকবো। ওখানে 3টের সময় মিছিল হবে, এবং আমরা এদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে যাব। এখানে আব্বাস বেগকে মেরেছে, আব্বাসকে নিয়ে যাব, ওদেরকে নিয়েও যাবো।